আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ক্লাসে আমরা জানব কিভাবে সকল ধরনের স্যামসাং মোবাইলগুলো ফ্ল্যাশ করতে হয়। ওকে, অর্থাৎ বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বে যত স্যামসাং মোবাইল আছে কিভাবে সঠিকভাবে ফ্ল্যাশ করতে হয়। তো আমরা প্রথমেই জেনে নিই যে ফ্ল্যাশ কেন কেন করব। যেমন এই যে প্যাটার্ন লক, প্যাটার্ন লক হয়ে গেছে, এই কারণে আমরা ফ্ল্যাশ করব। অথবা মোবাইলটা অন করছেন, হ্যাং লোগো এসে দাঁড়ায় রয়েছে, লোগো এসে আর মোবাইলটা অন হয় না, পুরোপুরি অন হয় না, সেক্ষেত্রে আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করব। আবার দেখা গেল যে মোবাইলটা খুব হ্যাং করে, কেউ এসে বলতেছে যে ভাই আমার ফোনটা খুবই হ্যাং করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করতে পারি। সো এইসব কারণে আমরা মোবাইল ফ্ল্যাশ করব। এখন আসি যে এই স্যামসাং মোবাইলকে ফ্ল্যাশ করতে হলে আমাদের কি কি লাগবে। এই স্যামসাং মোবাইলটা ফ্ল্যাশ করতে হলে আমাদের লাগবে হচ্ছে এটার একটা ফাইল, নতুন ফাইল, অর্থাৎ এই ফাইলটা তো পুরান হয়ে গেছে, বা এই ফাইলটাতে লক আছে, তো আমরা নতুন একটা ফাইল দিয়ে ফ্ল্যাশ করে এই লকটা ছাড়িয়ে ফেলবো। তো এই ফাইলটার সঠিক ভার্সন মিলাতে হবে। যদি এই মোবাইলটার মানে এইটার মডেল অনুযায়ী আমরা একটা ফাইল নামাতে না পারি, তাহলে কিন্তু আমরা ফ্ল্যাশ করব ঠিকই, কিন্তু পরে মোবাইল ডেড হয়ে যেতে পারে, অথবা ঠিকঠাক মতো চলবে না, অনেক স্লো করবে, ডিসপ্লে উল্টাপাল্টা আসতে পারে। তো ফ্ল্যাশের ফাইল যদি ভার্সনে না মিলে বা ফাইলের সঠিক ভার্সনের ফাইল না নামাতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা ফ্ল্যাশ করতে পারবো না। তো আমরা প্রথমে মডেল নাম্বার অনুযায়ী এবং কি তার ভার্সন অনুযায়ী এটার পুরো প্রজেক্ট ভার্সন মিলাবো, কিভাবে মিলিয়ে একটি ফাইল নামাবো সেইটাই দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা ফোনটা বন্ধ করি। ফোন বন্ধ করলাম। প্রত্যেকটি মোবাইলের ব্যাক সাইডের যে ব্যাটারিটা, এটা খুলে দেখবেন। প্রত্যেকটি মোবাইলের এখানে একটা স্যামসাং মোবাইলের মডেল SM মানে SM সিরিয়ালের, G532F মানে G532F অর্থাৎ G532F, এইটাই হচ্ছে এই মোবাইলের মডেল। আর এই SM এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার, এটা একটা SM সিরিয়ালের সেট। ওকে, এটা SM সিরিয়াল, আর G থেকে F পর্যন্ত হচ্ছে এটার মডেল। ওকে, প্রথমেই মিলাতে হবে আমার। দেখুন, আমি এখানে আপনাদেরকে নোট করে বোঝাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, 1 নম্বরে আমরা যেটা মিলাবো এটার মডেল। তো এটার মডেল কত? G532F। কি, এটার মডেল হচ্ছে G532F। এখন আমরা যদি এটার ফাইল নামানোর সময় উল্লেখ করে দিই G532H, তাহলে কি হবে না, এইচের ফাইল যদি এটাতে মারি তাহলে মোবাইলটা ডেড হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রথমে মডেল মিলালাম। মডেলটা হুবহু লাস্টে যে F আছে F থাকতে হবে। একটা জিনিস ফলো করবেন যে এইখানে এই F এর পরে অবলিক মানে একটা টান দিয়ে DS, টানও ধরবেন না বা DSও ধরা লাগবে না, শুধুমাত্র এই G532F এতটুকু ধরলে হবে। অবলিকও ধরবেন না, অবলিকের পরে আর কিছুই ধরা যাবে না। ওকে, গেল। এখন মিলাব হচ্ছে OS সিস্টেম বা অপারেটিং সিস্টেম। এখন প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেম তো এখানে লেখা নাই। ওকে, তাহলে এই অপারেটিং সিস্টেম আমরা কিভাবে মিলাবো? ব্যাটারিটা লাগাবো। আমরা যখন একটি মোবাইল হার্ড রিসেট দিতে যাই, সেই হার্ড রিসেট অপশনে যাব। হার্ড রিসেট ওইটাকে বলা হয় রিকভারি অপশন, এবং রিকভারি অপশনে গেলে আপনি OS সিস্টেম মানে অপারেটিং সিস্টেম দেখতে পারবেন। তো আমরা যাব, ভলিউম প্লাস হোমস এবং পাওয়ারকে একসাথে প্রেস করে ধরে রাখবো। এটা হচ্ছে স্যামসাংয়ের, অল স্যামসাংয়ের রিকভারি মোড আনার সিস্টেম। পাওয়ার কিটা ছেড়ে দিলাম, শুধু ভলিউম আপ এবং হোমস চেপে ধরলাম, এই যে এসে পড়ছে। একটু ভালো মতো খেয়াল করবেন যে এখানে অ্যান্ড্রয়েড রিকভারি লেখা আছে, অর্থাৎ এটা একটা রিকভারি সিস্টেম। এই যে দেখুন এখানে 6.0, কত 6.0, এই যে আমি লিখছি যে OS, তো এই যে 6.0 এটি হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমাদের মডেল মিলানোর পরে আমরা আমাদের দায়িত্ব যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বরে আমরা কি করব, অপারেটিং সিস্টেম মিলাবো। তো আমরা যে ফাইলটা নামাবো সেটা অবশ্যই G532F এর হতে হবে, এবং অপারেটিং সিস্টেম আমাদেরটার সাথে মিলতে হবে। 6.01 এর মানে 6.0.1 এর একটি ফাইল নামাবো। ওকে, এখন মিলাবো হচ্ছে প্রজেক্ট ভার্সন। ওকে, এটা কি, এটা হচ্ছে একটি প্রজেক্ট ভার্সন। তো এই প্রজেক্ট ভার্সনটা আমরা মিলাবো। ওকে, তো প্রজেক্ট ভার্সন কোনটা দেখুন,
প্রত্যেকটি স্যামসাং মোবাইলে, বর্তমান জেনারেশনের প্রত্যেকটি স্যামসাং মোবাইলে এই যে অপারেটিং সিস্টেমের পর, হ্যাঁ অপারেটিং সিস্টেম তো মিলালাম, অপারেটিং সিস্টেমের পরই থাকে এরকম মানে মডেল দিয়ে শুরু হয় এই প্রজেক্ট ভার্সনটা G532F X W U1। আপনারা যেটা খেয়াল করবেন এই G532F X এগুলো মিলাবে না, শুধুমাত্র এই U1, হ্যাঁ এখানে ইউর পরে কি আছে, 1 আছে না 2 আছে না 3 আছে, U3। এই স্যামসাংয়ের ভার্সনগুলো মূলত হয় U1 U2 U3। অর্থাৎ আমি আর একটু সুন্দরভাবে বুঝাই, এই G532F এরই মোবাইল, মানে এই মোবাইল দেখছে G532F এরই কয়েকটা প্রজেক্ট ভার্সন হয়, U1 হয়, U2 এর ফাইল হয়, U3 এর ফাইল হয়। তো সেই ক্ষেত্রে U1 আমাদেরটা হচ্ছে U1, আমরা যে ফাইলটা নামাবো সেটার অবশ্যই U1 হতে হবে। যদি সেটার U1 হয় তাহলে বুঝতে হবে আমাদের ওই ফাইলের সাথে আমাদের এই প্রজেক্ট ভার্সনের সঠিক মিল আছে। ওকে, তাহলে একটু স্ক্রিনের দিকে ফলো করুন, বি কেয়ারফুল। আমার টিউটোরিয়াল দেখার সময় অন্যদিকে মনোযোগ দিবেন একেবারেই, অবশ্যই টিউটোরিয়ালটা পুরোপুরি দেখবেন, হ্যাঁ ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। দেখুন স্ক্রিনের দিকে ফলো করুন, আমার মাউস কার্সরের দিকে। এখানে এই যে হচ্ছে আমাদের এই মোবাইলটার যে ফাইল, হ্যাঁ ফাইল। তো এখানে দেখি তো এই যে আমরা U1 এখানে খুঁজে পেলাম, আমাদের মোবাইলের রিকভারিতে U1 শব্দটা খুঁজে পেয়েছি, আমাদের এই ফাইলটাতে আছে কিনা দেখি। এই যে G532F/X/W, এই যে U1, অর্থাৎ U1 কিন্তু অলমোস্ট উল্লেখ করা আছে। অর্থাৎ তার মানে বুঝতে পারলাম আমাদের এই মোবাইলের সাথে এই ফাইলটা একেবারে খাপের খাপ। অর্থাৎ এই ফাইলটা যদি আমরা এই মোবাইলে, এই ফাইলটা দিয়ে যদি আমরা এই মোবাইলটা ফ্লাশ করি তাহলে শতভাগ নিশ্চিত যে এই মোবাইলটার কোনো প্রবলেম হবে না, বা সহজভাবে বা সুন্দরভাবে ফ্লাশটা হয়ে যাবে, খুব সুন্দরভাবে চলবে এই মোবাইলটা। মানে এই হার্ডওয়্যারের সাথে এই সফটওয়্যারটা ম্যাচিং করেই বানানো হয়েছে, হ্যাঁ। তো আমরা কি করব, এই ফাইলটাকে ভাঙবো, রাইট ক্লিক করে, মাউস পয়েন্টের রাইট ক্লিক করে এই যে একেবারে নিচেরটায় ক্লিক করবো, হ্যাঁ এই বই বাঁধানো এখানে ক্লিক করবো। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের ফাইলটা কিন্তু অলমোস্ট পুরোপুরি ভেঙে গেছে, হ্যাঁ ফাইলটা পুরোপুরি। এতে ফাইলের ভিতরে ঢুকি, দেখুন এই যে 4টা ফাইল, যেই ফাইল ভাঙার পরে 4টা ফাইল হবে স্যামসাংয়ের, ওইটা হচ্ছে অফিসিয়াল ফাইল। আর যেই ফাইলটা ভাঙার পরে, স্যামসাংয়ের যেই ফাইলটা ভাঙার পরে এই এপি ফাইল, একটা ফাইলই দেখতে পারবেন ওইখানে, তার মানে সেটা আনঅফিসিয়াল কাস্টম ফাইল। অর্থাৎ ওই এপি ফাইল দিয়ে যদি আমরা ফ্লাশ করি তাহলে কিন্তু এই প্যাটার্নটা যাবে না, প্যাটার্নের মতোই থেকে যাবে। অর্থাৎ এই অফিসিয়াল ফাইলের কাজ হচ্ছে পুরোপুরি রিসেট করে দেয়, আর এপির ফাইল হচ্ছে কাস্টম ফাইল, অর্থাৎ কাস্টমভাবে সেই প্যাটার্নটা আনলক করতে পারে না। আর যদি অফিসিয়াল ফাইল হয় তাহলে আনলক করতে পারে, বা অফিসিয়াল ফাইল হচ্ছে সম্পূর্ণ ভালো ফাইল, পারফেক্ট ফাইল, ওকে মানে ক্লিন, কোনো ভাইরাস নেই এখানে। তাহলে এই ফাইলটাকে আমরা একটু উপরে রাখি দেখার সুবিধার্থে, আপনারা যাতে সহজেই দেখতে পারেন, হ্যাঁ আচ্ছা ওকে। এখন এই মোবাইলটাকে ফ্লাশ করতে হলে স্যামসাং ফ্লাশ করার অফিসিয়াল টুল কোনটা আমরা জেনেছিলাম অনেক আগেই, যে স্যামসাং মোবাইলগুলো ফ্লাশ করার অফিসিয়াল টুল হচ্ছে Odin 3। তো Odin 3 অফিসিয়াল টুলগুলো সাধারণত অফিসিয়াল টুল আমার পেইড ডিস্কের ভিতরে রাখি, ওকে। তো এখানে পেইড ডিস্কে ঢুকে যাওয়ার পরে এই যে আমরা চলে যাব হচ্ছে মোবাইল ফ্লাশিং পেইড কোর্স, তারপর চলে যাব হচ্ছে ক্লাস 2 টুলস, ক্লাস 2 টুলসে যাওয়ার পরে ফ্লাশ টুলে ক্লিক করব, তারপর হচ্ছে এই যে Odin 3, দেখুন আকাশি কালার একটা টুল, এই যে Odin 3 এটাতে ঢুকবো। ঢোকার পরে এই যে Odin 11.1 এটা আমরা ভাঙবো, যে ইচ্ছা আপনি যে কোনো ফ্লাশ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা ভাঙলাম, রাইট ক্লিক করে এই যে একটা ভেঙে নিলাম। তো এই ফাইলটা ভাঙার পরে, এই টুলসটা ভাঙার পরে আমি এই যে এই ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে আবারও ঢুকবো, এই যে আকাশি কালার যে আইকনটা, ডাউনলোড মোডের আইকন, এই আইকনে ক্লিক করে রাইট ক্লিক করে মাউস পয়েন্টের রাইট ক্লিক করব, মাউস পয়েন্টের রাইট ক্লিক করে রান দিয়ে ওপেন করবো, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তারপর ইয়েস চাইলে শুধু ইয়েস দিতে হবে, ওকে। আমাদের টুলস ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই টুলসের সাথে, দেখুন এই টুলসের সাথে আমাদের এই ফোনের কানেক্ট করতে হবে। আগে প্রথমে কানেক্ট করব, পরে কানেক্ট করলে হবে, ফাইল ধরানোর পরেও কানেক্ট করলে হবে। কিন্তু আমরা ফাইল ধরানোর আগে শিওর হয়ে নিব আমাদের এই মোবাইলটা আমাদের টুলসের সাথে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা এটা কিভাবে করবো অ্যাড, ব্যাটারিটা খুলবেন আবার লাগাবেন, ওকে। তো আমরা যা করব, ভলিউম মাইনাস হোমস এবং পাওয়ার কি একসাথে প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পরে এই মানে অপশনটা আসলে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে
এই ভলিউম আপ এখানে বলা হচ্ছে আপনি যদি ডাউনলোড মোড মানে ফ্লাশিং মোডে নিতে চান ভলিউম আপে একটা প্রেস করলে হবে। দেখবেন আমি ভলিউম আপে প্রেস করব, আমি এখন ভলিউম আপে প্রেস করব। ওকে, তো এরকম যদি না আসে তো আরেকবার আমরা ট্রাই করবো। ওকে, আমরা আবারও ডাউনলোড মোড, এখন ভলিউম আপে চাপ, দেখছেন আমাদের অলমোস্ট ডাউনলোড মোড এসে পড়ছে। হ্যাঁ, ডাউনলোড মোড আসার পরে আমরা যেটা করব এখানে ইউএসবি কেবল অ্যাটাচ করে দেব। দেখুন এখানে ইউএসবি কেবল যখন অ্যাটাচ করলাম, স্ক্রিনের দিকে ফলো করুন, আমার মাউস কার্সরের দিকে এখানে অ্যাডেড লেখা আসছে। আমি যদি এটাকে খুলে ফেলি, হ্যাঁ রিমুভ, মানে আমাদের এই ফোনটা এই যে দেখুন স্ক্রিন থেকে রিমুভ হয়ে গেছে, এই ফোনটা এই আমাদের টুল থেকে রিমুভ হয়ে গেছে। আমি আবারও প্রবেশ করাই, দেখতে পাচ্ছেন আমাদের এই টুলসে অ্যাডেড, মানে এই টুলসটা আমাদের প্রথমেই এই মোবাইলটা আমাদের টুলসের সাথে অ্যাড করে নেওয়া উচিত। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ফাইল ধরাবো বিএল এপি সিপি সিএসসি। ওকে, এই 4টা ফাইল ধরাবো। সেই 4টা ফাইলই আমরা পাবো এই যে আমাদের ফ্ল্যাশ ফাইলে বিএল এপি সিপি সিএসসি। ওকে, তো এখন যেটা করব বিএলএ ক্লিক করব। বিএলএ ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করব, কারণ আমাদের ফাইলটা যে ডেস্কটপের আওতায় রাখা আছে। তো তারপর ডেস্কটপে ক্লিক করার পর এই যে এখানে এই যে আমাদের ফাইল, এখানে ঢুকবো। এই যে বিএল, প্রথমে আমরা বিএল ধরাবো। মনে রাখতে হবে বিএল ক্লিক করছেন বিএল ফাইলটা ধরাবেন, উল্টাপাল্টা ফাইল ধরানো যাবে না। তারপর হচ্ছে এপি। ওকে, এপিতে ক্লিক করব, করার পরে এই যে এপি ডাবল ক্লিক করব। মনে রাখবেন এপি ফাইলটা হচ্ছে সবচেয়ে বড় ফাইল, সিস্টেম ফাইল, অর্থাৎ এই এপি ফাইলটা মানে নিতে একটু সময় নেয়। এপি ফাইলটা নেওয়ার পরে আমরা অন্যান্য ফাইলগুলো ধরাবো, এর আগে ধরাবো না। ওকে, একটু সময় নেবে। তো দেখুন আমাদের এপি ফাইলটাও নিয়ে নিছে। এখন হচ্ছে সিপিতে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে সিপি, এখানে এই সিপিতে ডাবল ক্লিক করব। ব্যাস, দেখতে পাচ্ছেন আমাদের সিপি ফাইলটা নিচ্ছে। এখন হচ্ছে আমরা সিএসসি এই ফাইলটাতে ক্লিক করব। দেখুন এখানে সিএসসি 2টা ফাইল আছে, এই যে একটা, এই যে একটা। তো আপনাদের বেলা যদি শুধু এই সিএসসিটাই থাকে, অর্থাৎ এই ফাইলটা না থাকে, একটা হচ্ছে সিএসসি আর একটা হচ্ছে হোম সিএসসি, 2টার একটা ধরিয়ে দিলেই হয়। কিন্তু আমি রিকমেন্ড করব যদি আপনাদের কাছে হোম সিএসসি অপশনটা আসে তাহলে এটাই ধরিয়ে দিবেন, কারণ এটা দিয়ে করলে পরে মোবাইলের ফ্লাশিংয়ের কনফিগারেশনটা ভালো হয়। আর যদি এটা না আসে, শুধু এই ফাইলটা আসে সিএসসি, তাহলে ধরে দেবেন, সমস্যা নেই। তো যেহেতু আমার কাছে হোম সিএসসি আছে, তো আমি হোম সিএসসি এটাতে ডাবল ক্লিক করে ফাইলটা ধরিয়ে দিলাম। ওকে, ওকে ধরালাম। এখন যেটা করব আমরা স্টার্ট, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ফাইল যাচ্ছে। হ্যাঁ, আমাদের ফ্লাশিং হচ্ছে। এখানে এই দাগটা যত বাড়বে ফ্লাশিং অগ্রসর গতি তত শুরু হবে। অর্থাৎ এখানে দেখুন আমাদের কোন ফাইলটা যাচ্ছে, এখানে সিস্টেম ফাইল যাচ্ছে। হ্যাঁ, কোন ফাইলটা কখন যাচ্ছে এখানে আমাদের অ্যালাউ করতেছে বা এখানে আমাদের শো করাইতেছে। এই পুরো এখানে পাস না আসা পর্যন্ত কিন্তু আমরা ইউএসবি কেবল খুলবো না। এখানে পাস আসবে, মোবাইলটাকে রিবুট করে দিবে, মানে রিসেট করে দিবে, তারপর আমরা মোবাইলটা খুলতে পারি। অথবা এখানে যখন 5 লেখাটা আসবে তখনই জাস্ট আমরা ইউএসবি কেবল খুলে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে 5 লেখা আসছে, অর্থাৎ এখন এই যে 5 লেখা আসলো, আমরা যদি এখন এটাকে খুলে ফেলি কোনো সমস্যা নাই। এখন খুলে ফেললো কোনো প্রবলেম নাই, এখন আমাদের মোবাইল রান করবে। এই সেটিংটা কিভাবে করব আমরা এখন শিখবো, এই সেটিংগুলো কিভাবে করা যায়। ওকে, যা কোনো সেটিং চায় নাই, তো এটা ফুললি ফ্লাশ হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো যেটা যে এই ফোনগুলো যখন ফ্লাশ করব আমরা, হ্যাঁ ফ্লাশ করার পর কি কাজ করতে হবে আমাদের, এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে কিন্তু ফ্লাশিংয়ের অর্ধেকটাই আমরা জানি না। ওকে, প্রত্যেকটা মোবাইল এই মডেল মিলিয়ে একটা ফাইল নামালেন, অপারেটিং সিস্টেম মিলালেন, প্রজেক্ট ভার্সন, এত কিছু মিলানোর পর ফ্লাশও করলেন। ফ্লাশ করার পরে যদি কাস্টমারের হাতে যাওয়ার পরে পারফরমেন্স ভালো না পায় তাহলে কিন্তু একটা প্রবলেম। সেক্ষেত্রে ফ্লাশ করার পর যেটা করবেন, অ্যাপসে যাবেন, সেটিংয়ে যাবেন, অথবা আপনি হচ্ছে মোবাইলের সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢোকার পরে এই যে আমরা যেটা করব, জেনারেল ম্যানেজমেন্টে গিয়ে রিসেট, একটা ফ্যাক্টরি ডাটা রিসেট মেরে দিবেন। একটা ফ্যাক্টরি রিসেট মারলে কি হবে,
সেক্ষেত্রে কিন্তু কাস্টমারটা চালিয়ে মোবাইলটা চালিয়ে অনেক তৃপ্তি পাবে, কারণ ফ্যাক্টরি রিসেট মারলে মানে একটা ফ্ল্যাশ ফাইলের যে বা একটা মোবাইলের যে ফুল কনফিগারেশনটা ডিফল্ট কনফিগারেশন সেটা হয়ে যায়। অথবা আপনি যদি চান যে হার্ড রিসেট মারবেন, হ্যাঁ একেবারে ভলিউম বাটন ধরে, সবাই তো মনে হয় ভালো করে জানে যে হার্ড রিসেটটা কি, হার্ড রিসেট মারলে বেটার হয়। তো এইভাবে প্রত্যেকটা মোবাইল আমরা ফ্ল্যাশ করার পরে হার্ড রিসেট করব। হার্ড রিসেট করার পরে কিছু স্পেসিফিক জিনিস চেকিং দিব, যে এই জিনিসগুলো চেকিং দেওয়াটা দরকার, কারণ এগুলো যদি চেকিং না দিই তাহলে কাস্টমার হাতে যাওয়ার পরে অনেক গালমন্দ করবে, অথবা দেখা গেছে সে ভালো সার্ভিস পাবে না। ওকে, তো সেক্ষেত্রে কি চেক করব, দেখুন আমাদের কিন্তু সিম ভরা আছে, হ্যাঁ সিমটা প্রবেশ করানো আছে, কিন্তু সিম প্রবেশ করানোর পরও দেখি সিম পাইছে কিনা। সেটিং, কানেকশন, সিম কার্ডের ম্যানেজারে যাব, এখানে দেখতে পাচ্ছেন রবি পাইছে। কিন্তু রবি পাইলে কি হবে, আমি যদি এখান থেকে স্ক্রোল ডাউন করি এই ভার্সনটা, তাহলে এখানে কোনো কিছু শো করতেছে না। ওকে, এখানে কোনো কিছু আমাদের শো করতেছে না, এখানে ইমার্জেন্সি কল শো করতেছে, ইমার্জেন্সি কল। আর আমি যদি কিছু ডায়াল করি *#06#, তাহলে কি আসছে, আইএমইআই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? তাহলে আমরা একটা জিনিস সার্চ করব, *0011#, এটা এই কোডটা চাপার পরে দুইটা আসবে, হ্যাঁ। তো স্লট 1, এই স্লট 1-এ ঢুকবো, ঢোকার পরে এখানে কি, এখানে দেখছে নো সার্ভিস, নো সার্ভিস, হ্যাঁ। আমরা আবার একটু ট্রাই, *0011#। দেখুন এখানে আইএমইআই সিইআরটি, হ্যাঁ আইএমইআই সিইআরটি ফেল। যদি আইএমইআই চার্ট মানে সার্টিফিকেট ফাইল যদি ফেল থাকে তাহলে এটা সিম পাওয়া সত্ত্বেও নেটওয়ার্ক পাবে না, অর্থাৎ এটা নেটওয়ার্ক ফেল হয়েছে। প্রত্যেকটা মোবাইলের ফ্লাশ করার পরে তার আইএমইআইটা ঠিক আছে কিনা, তার হচ্ছে বেসব্যান্ড ঠিক আছে কিনা, তার নেটওয়ার্ক ফাইল ঠিক আছে কিনা, নেটওয়ার্কটা ঠিক আছে কিনা মানে কল দেওয়া যায় কিনা, এগুলো চেকিং করে দিবেন। হ্যাঁ ডায়াল করলাম স্টার, আমি ব্যালেন্স চেক করবো, হ্যাঁ রবি সিম, নো নট রেজিস্টার অন নেটওয়ার্ক। তো এই নট রেজিস্টার অন নেটওয়ার্ক এরকম আসলে কিভাবে মানে হচ্ছে নেটওয়ার্ক রিপেয়ার করবেন সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে দ্বিতীয় অথবা তৃতীয় লেসেনে থাকবে। নিচে একটু প্লেলিস্টগুলো খুঁজে খুঁজে বের করে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আমি আশা করি যে ফ্লাশিংয়ের জগতে আপনারা খুব বেস্ট পারফরমেন্স গেদার করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে যারা হচ্ছে টুল ব্যবহার করেন অর্থাৎ বক্স ব্যবহার করেন, হ্যাঁ Z3X, এই Z3X দিয়ে কীভাবে স্যামসাং মোবাইলগুলো ফ্লাশ করতে হয়, বা Z3X যে এর যে এক্সট্রা ফিচার বা ফ্যাসিলিটিসগুলো এগুলো কিভাবে ইউজ করতে হয়। ওকে, ধন্যবাদ।